পৃথিবীর সব থেকে জঘন্য জিনিস হলো শিক্ষা। আমি বিরুদ্ধে চলে গেলাম, আপনারা আমার এই বিরোধিতাটাকে কেটে দেবেন, আমি খুশি হব যে আপনার কাছে আমি একটা জ্ঞান পেলাম। কেন শিক্ষা খারাপ? কেন? খবরদার ছেলে পিলেকে পড়াবেন না, একদম না। যদি স্কুলে ভর্তি করেছেন এক্ষুনি বের করে নিয়ে চলে আসেন। জি ভাই, তাহলে আপনারা আমার কথার উত্তর দেন। ওষুধে ভেজাল শিক্ষিতদের দেয় না মূর্খতে দেয়? জোরে বলেন। বর্তমান ডাক্তাররা যেভাবে মানুষের সঙ্গে ডাকাতি করে, অন্য কেউ করে কি? ডাক্তারখানা যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রেসক্রিপশনে কোণে 28টা রিপোর্ট করতে বলবে, প্রয়োজনে অপ্রয়োজনেও বলবে। এরপরে আপনার ল্যাবরেটরির সঙ্গে তার কন্ট্যাক্ট আছে, ল্যাবরেটরি বলবে কোন স্যারের, বলে অমুক স্যার, আলাদা টুকে রাখলো। একটা পেশেন্ট এসেছে 12খানা চেক আপ হয়েছে, সেটা খাতা মেনটেন করার জন্য লোক আছে, এতগুলো টাকা পেয়েছি, তার ভিতরে তার পার্সেন্টেজ থাকে। ওষুধ কোম্পানি ডাক্তারকে কিনে নিয়েছে, ট্যাবলেট কোম্পানি ডাক্তারকে গাড়ি দিয়েছে, ভিটামিন কোম্পানি ডাক্তারকে জামা কাপড় দিয়েছে। যে চেম্বারটায় বসে চিকিৎসা করে সেটা মাসে ভাড়া লাগে না, সেটা ফার্মেসি দেয়, কারণ তার ফার্মেসিতে যে ওষুধটা রাখতে বলে সেটাই সে লিখবে। তাহলে একটা ডাক্তার সমাজের কলঙ্ক, একটা ডাক্তার সমাজকে বিলম্বিত করেছে, কষ্ট দিয়েছে। অতএব এটা কোনো চাষি করে না যে মানুষের জানকে নিয়ে খেলা করে না। আপনি চোখের পানিতে অঝোর নয়নে আব্বাকে, মাকে, সন্তানকে, বিবিকে কোলে করে তার সামনে কাঁদছেন, আর সে মুছে হাত দিয়ে মনে করছে একটা পাকা খরিদ্দার চলে এলো, কপালে ইলিশ মাছ লেগে গেছে। তার মানে একটা ডাক্তার যখনই বড় কোনো রুগী দেখে তখন মনে মনে করে আমার বংশীরে বড় বোয়াল লেগেছে, তার দিলটা কত খুশি হয়। অতএব বন্ধুরে, শিক্ষা মানুষকে শান্তি দিতে পারেনি। বলেন এবার আমার কথার উত্তর দেন। জি, তো ও যে ডাকাতি করছে ওইটা বলছি, ওইটা ডাকাতি। জানেন ডাক্তারদের আপোষের ফোন শুনেছেন? ডাক্তারদের 2 ডাক্তার ফোন করছে, দুজনই খালাতো ভাই, একজনের বাড়ি বান্দাখোল্লা আর একজনের বাড়ি বিলকুমারী, এত কাছে লয়, এলাকার বাইরে, ওই বেলডাঙ্গা। হ্যালো, সালাম আলাইকুম, কেমন আছিস ভাই? বল ভালো আছি। কেমন চলছে? পেশেন্ট নাই। বলছে রে আল্লাহ শুক্রিয়া, আমাদের এলাকায় ভাইরাস ঢুকেছে। বলেন আল্লাহ শুক্রিয়া, ভাইরাস ঢুকেছে। এরা জাতির কলঙ্ক। জি, একটা ছেলে MBBS চান্স পেয়েছে বর্ধমানে, 3 বছর 4 বছর চলছে ওর, আর আমার সঙ্গে 3 দিন আছে ওর। তখন আমি বললাম পৃথিবীতে সব থেকে নোংরা এটা বেছে নিলে? বলে কেন? যত চোখের পানিতে তোমার কাছে আসবে, জমি বেচা, সোনা বেচা, পয়সা দিয়ে কষ্ট করে চিকিৎসা করবে এবং চোখের পানিতে বিক্রি হয়ে বাড়ি যাবে, আর তাদের সেই জমি বেচা পয়সা আর তার অপারেশনের ঘা ফোট গালার পয়সাতে তুমি মাছ কিনে বিবিকে নিয়ে খাবে, তোমার মন কি একবার বলবে না যেটা আমার ডাকাতি পয়সা? এত নোংরা পেশাটা কেমন করে তুমি বেছে নিলে? একজন ডাক্তার তার চেম্বারের সামনে লিখেছে, ভালো করে শুনবেন, হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি, যারা কাঁদে তাদের টাকাতে আমার চাল ডাল আলু পেঁয়াজ, যারা চোখের পানিতে কাঁদে, পেটের যাতনায় কাঁদে, বুকের যাতনায় কাঁদে, তাদের পয়সাতে আমার ঘরে ইলিশ মাছ, খাসির মাংস। হে প্রভু, আমার রুজিটা ব্যথা বেদনার ভিতরে রেখেছ। চাষির রুজি আছে মাঠের ভিতরে, কিন্তু এরা কত বড় হতভাগা, বেদনাওয়ালা মানুষের পানি থেকে টাকা থেকে খায়। অতএব তারপরেও
বর্ধমানে একটা ডাক্তার ধরা পড়ে মেরে ওর একদম চামড়া তুলে দিল, জেলে ভরে দিল। একটা অপারেশনের রোগীকে আপনার কিনা গোল ব্লাডার স্টোনের অপারেশন করতে গিয়ে মিথ্যা করে তার ছেলেকে বলছে তোমার বাপের টিউমার আছে মেরুদণ্ড হাড়ের কাছে, ক্যান্সার হয়ে যেতে পারে, আরো 35,000 টাকা দিলে ওটাকে একই সঙ্গে করে নিব। তারা টাকা দিয়ে দিল। এটা মিথ্যা কথা ছিল। তার মানে একটা ডাক্তার সমাজকে যত কষ্ট দেয় একটা চাষি মূর্খ অত দেয় না। এরপরে কেউ যদি ইঞ্জিনিয়ার থাকেন, খবরদার মাপ চাইছি, আপনার পা গলা জড়িয়ে ধরে মাপ চাইছি, আপনার পা দুটি জড়িয়ে ধরে আমি নূর মোহাম্মদ মাপ চাইছি। 95% ইঞ্জিনিয়ার চরিত্রহীন, এরা মাতাল, এরা পৃথিবীর বুকে এসে পৃথিবীকে জঘন্য করে দিয়েছে। এরপরে কোর্টের অ্যাডভোকেটের কথা আর বলিয়েন না, এদের মতো জঘন্যতম খাবার পৃথিবীর কেউ খায় না। আর থানাতে যারা বসে আছে এদের থেকে রাতে যারা ডাকাতি করে অনেক গুণে ভালো। অতএব বন্ধুরে, শিক্ষা জাতিকে শান্তি দিতে পারেনি, শিক্ষা জাতিকে জ্বালিয়ে দিয়েছি। এবার বলেন, এবার বলেন, ছেলে পেলেকে পড়াবেন না স্কুল থেকে ছাড়িয়ে নেবেন? জি, সব শিক্ষা ভালো নয়। শিক্ষার সাথে একটা শব্দ লাগাতে হবে। আল্লাহ বিজ্ঞান দেননি, রসুলকে শিখাননি। তখন একটা বক্তা বক্তব্য রাখছিল, আমি কোনো বক্তব্যকে কমেন্ট করছি না, যে মৌলবীরা খালি কালা কালা করে হাদিস পড়ে আর সুর করে কোরআন শরীফ পড়ে দেয়, এরা কিছু আবিষ্কার করতে পারলো না। কোরআন থেকে এই আছে, কোরআনে ওই আছে, আমেরিকা এই করলো, জাহাজ করলো, আর কে প্লেন করলো, আর কে কে কি করলো, আর কে কে কি করলো। ও খালি আবিষ্কার দেখাইতেই রয়েছে কোরআনের আয়াত পড়ে পড়ে, যে শেষকালে বলছে বর্তমান মৌলবীরা একটাও আবিষ্কার করতে পারেনি, এরা খাই দায়, খালি ভুড়ি ভোজন করে আর ইমামতি করার মাদ্রাসায় কলা কলা করে খালি হাদিস পড়ায়, এদের হুঁশ জ্ঞান কিছু নেই। আমি বললাম ভাই একটু বসবেন, আপনার সঙ্গে আমার একটু কম্প্রোমাইজেশন আছে, বসবেন। আল্লাহ রসুল কি আবিষ্কার করেছিল? একটা ছুঁচো আবিষ্কার করেনি। তাহলে ওই রসুলটাও তো এই মৌলবীদের দলেই পড়লো, আর আমেরিকা কালো আর সাদা বাঁদরগুলোই পড়ে গেল দামি। কোরআনে যদি আবিষ্কার আসতো তো রসুল ইসলাম প্রথম আবিষ্কার করতেন। কোরআন আবিষ্কারের জন্য আসেনি। কোরআন যে আবিষ্কারের জন্য এসেছে সেটা মানুষকে মানুষ বানাতে এসেছে। চোর, লম্পট, ডাকাত, বেঈমান, খুনি, লুটেরা, জুয়ারি সব যেন রসুলের কাছে এসে তারা মানুষ হয়েছে। অতএব পৃথিবীর বুকে শিক্ষা খারাপ তা নয়। এতক্ষণ যেটা বলছিলাম সেটা হলো যে শিক্ষা শিখতে হবে, অসাধারণ শিখতে হবে, সাধারণ শিক্ষাতে ঘটনাগুলো ঘটবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, একবার উত্তর দিবেন খালি। ট্রেনে জেনারেল বগি, এ স্লিপার বগি, এসি 3 টায়ার, এসি 2 টায়ার আর স্পেশাল, 5টা বললাম। জেনারেল বগি, স্লিপার বগি, এসি 3 টায়ার, এসি 2 টায়ার আর স্পেশাল মানে বগি, এই 5টার মধ্যে সব থেকে কমজোর কোনটা? জোরে বলে না, মুখ খোলেন, একবার মুখ খুলেন আল্লাহর রাস্তায়, যে কজন আছেন। জেনারেল। জেনারেল মানে কি? সাধারণ। তাহলে জেনারেল শিক্ষা মানে কি বলেন? স্কুল, কলেজে, ভার্সিটিতে, মিশনে যেগুলো হয় এগুলো কি জেনারেল শিক্ষা না অন্য কিছু? জেনারেল শিক্ষা। এই জন্যই যদি আপনি জেনারেল বগিতে উঠেন, ছাগলের গোয়ালে ঢুকলি পায়ে খুঁড়ের দাগ লাগবেই, গরুর গোয়ালে ঢুকলে খুঁড়ের চাপে আপনার পা ছিঁড়ে যাবে। এগুলো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, থানার বড়বাবু, ছোটবাবু, মেজবাবু আর সিভিক বলেন, যারা জেনারেল থেকে এসেছে এদের চরিত্র তো গরু ছাগলের মতোই হবে। এদের আর দোষ কি আছে? অসাধারণ শিক্ষা যারা শিখতে পারবে তারা কোনোদিন বেঈমানি করবে না। শিক্ষার প্রথম কি? আল্লাহ। শিক্ষার প্রথম কি? আল্লাহ।
শিক্ষার মধ্যস্থ কি আল্লাহ, শিক্ষার শেষ কি আল্লাহ। তার মানে আমার আল্লাহ তার নবীকে প্রথম আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবীজি আল্লাহর সঙ্গে পরিচয় ঘটিয়েছেন সাহাবীদেরকে। এই ধরনের যদি আল্লাহ শিক্ষাটা প্রথম এসে যায়, তাহলে পৃথিবীর কোনো মানুষ বেঈমান হবে না, চোর হবে না, লম্পট হবে না, দাগাবাজি করবে না, তারা সুন্দরভাবে জীবন চালাবে। আমরা জেনারেল শিক্ষায় ছেলেগুলোকে দিয়ে দিয়েছি, এই জন্য পৃথিবী বিলম্বিত হয়ে গেছে। আর যদি অসাধারণ শিক্ষাটা শিখাতাম, তাহলে আজ ওষুধে ভেজাল থাকতো না, আপনার কি না ভেজাল থাকতো না, ডাক্তারের ভিতরে ভেজাল থাকতো না, বিচারের ভিতরে কোর্ট কাচারি মামলায় না থাকতো, বড় বাবুর ভিতরে ঘোষের ভেজাল, সমস্ত ভেজাল মরে যেত যদি অসাধারণ শিক্ষা আমাদের ভিতরে থাকতো। কথাটা বুঝাতে পেরেছি? কথাটা বুঝতে পেরেছেন আপনারা? এবার চলেন, ডাক্তাররা ভালো না খারাপ? জি ভালো, কারণ ওদের কাছে সাধারণ শিক্ষাটা আছে, অসাধারণ শিক্ষাটা নাই। জোরে বলেন, সাধারণ শিক্ষাটা আছে, অসাধারণ শিক্ষাটা নাই। আমার কাছে ইনশাআল্লাহ অসাধারণ শিক্ষাটা আছে, আলিমের কাছে অসাধারণ শিক্ষা আছে। ওই ডাক্তার যে লিখেছে তার সঙ্গে আর একটা লাইন জুড়ে দেবো, দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ থেকে দিব এবার, অসাধারণ থেকে। ধ্যান দিয়ে শুনেন, দামি কথা হচ্ছে, মানুষ কেন উঠছে আমি বুঝছি না। ধ্যান দিয়ে শুনেন, অসাধারণের একটা লাইন দিচ্ছি। হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। আরেকবার বলছি, এটা সাধারণ শিক্ষা থেকে। হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। এবার চলেন, অসাধারণ কি বলছে, তার নিচের লাইনটা বলে দিচ্ছে, ও আমার আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। হে আমার প্রভু, তুমি আমাকে সহায় করো, যাতে করে অসহায় মানুষগুলিকে হাসি মুখে বাড়ি ফেরাতে পারি। বিশ্বনবী বলছেন, একটা লোক জিহাদের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিহাদ রানিং করতে আছে, ওই লোকটা জেনে কি পাবে, একটা চিকিৎসক একটা রোগীকে দেখতে গিয়েছে, কত পরিমাণ নেকি পাবে। এটা জেনারেল শিক্ষা কোথাও পাবেন না লাইনটা, এটা অসাধারণ শিক্ষা থেকে নিতে হবে। অতএব আপনার ছেলে যখন চিকিৎসক হবে, সেই সাথে ইমানদার হবে, তখন আল্লাহকে স্মরণ করে বলবে, আল্লাহ তুমি আমার হাত দিয়ে রোগীটাকে সুস্থ হাসি মুখে বাড়ি ফিরিয়ে নাও, আমিও শান্তি পাবো। মাছ মাংস খেয়ে ও চোখের পানি ফেলবে, এটা আমি খেতে পারবো না। ইঞ্জিনিয়ার ক্যালকুলেশনে চুরি করবে না, আর জজ বেঈমানি করে বিচার ফাইসালা দেবে না, বড়বাবু চুরি করবে না, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে যদি অসাধারণ শিক্ষাটা তাদের ভিতরে থাকে। আল্লাহর নবী সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে রাসূলের কাছে বসে 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 ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। তাহলে পৃথিবীর সব থেকে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা ভুল, 100% ভুল। জাতির মেরুদণ্ডের নাম হলো ঈমান। ঈমান জাতির মেরুদণ্ড। মানুষের ভিতরে যদি ঈমান চলে আসে, তার দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে না। তাতে সে ইঞ্জিনিয়ার হোক, তাতে সে ডাক্তার হোক, তাতে সে মাস্টার হোক, তাতে সে পৃথিবীর যে কোনো পোস্টে কাজ করুক না কেন। অনেক থানার বড় বাবু আছে, মাথা ঠুকে মরে গেলেও 1 টাকা সে ঘোষ খাবে না। অনেক উকিল আছে, অন্যায় ভাবে আপনার কেস ধরবে না, তার মানে তার কাছে ঈমান পৌঁছে গেছে। তাহলে পৃথিবীর সব থেকে দামি শিক্ষার নাম হলো ঈমান। ওই জন্যে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আগে আমার পরিচয়টা নিয়ে নাও, তারপরে বিশ্ব জুড়ে শিক্ষায় ধরে বেড়াও। না উঠা পর্যন্ত তুমি পাবে না। এখানে তার টানতে আসবে, ছিঁড়ে 2 ভাগ করে দেবে। হ্যাঁ, চুপ করে বসে থাকো। দিয়েছো কেন রেকর্ড করতে? এখন গা কুটকুট করলে হবে?
কত লোককে ডিস্টার্ব করেছে ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার দুটি জিনিসকে পাশাপাশি নিয়ে যাব কিছুক্ষণ, এইটাতে বেশি মজা লাগবে। পাশাপাশি নিয়ে যাব। ডাক্তার, ডাক্তার, চিকিৎসক। আচ্ছা, জেনারেল যদি না পড়বে তো চিকিৎসক হবে কি করে? দেখেন, দুটি কথা আপনাদের সামনে বলে দিচ্ছি। হাদিস, চিকিৎসকের সমস্ত বুদ্ধি শেষ হয়ে যাবে। কি? বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলছেন, দুটি হাদিসকে মন দিয়ে শুনলেন। বিশ্বনবী বলছেন, প্রতিদিন পৃথিবীতে দুইবার জান্নাতের হাওয়া বয়, একবার আসর পর আর একবার ফজর পর। নবীজি বলছেন, উম্মাত, ওই সময়ই তোমরা বিছানায় ঘুমাবে না। ওই দুটি সময় জমিনে বিচরণ করে হাওয়াটা গায়ে নেবে, আর জান্নাতের হাওয়া যার গায়ে লেগে যাবে, জান্নাতে যেমন রোগ নাই, পৃথিবীর বুকে তার রোগ থাকবে না। একটা হাদিস। নাম্বার 2, বিশ্বের সব থেকে বড় চিকিৎসক আল্লাহর নবী বলছেন, ভোগ লাগিয়ে খানা খাও আর ভোগ থাকতে খানা ছেড়ে দাও, তোমার জীবনে কোনো রোগ হবে না, সুস্থ জীবন দেখবে। আমাদের অবস্থা কি? জি ভাই, আমাদের অবস্থা কি? সকালে বেশি খাই নাই, আর আবার নদিয়ার লোক আবার বাসি ভাত খায়, 3 থালা বাসি ভাত খেয়েছে, তারপরে মোড়ে এসে বলছে 4টা পুরি দে, এই পর্যন্ত চালিয়েছে। দিয়ে বলছে দেখি 2টো সিঙ্গারা, নিয়ে 1 কাপ চা, চায়ের পর 2টো কোল্ড ড্রিঙ্কস ডক ডক করে মেরে দিলে, এই পর্যন্ত চলে এসছে। সুবহান আল্লাহ, এত খোয়া খেয়েছে। বিয়ের বরযাতি পেয়েছে তো লুচিতে পুরিতে পেটে ভাতে লোড করতে করতে এই পর্যন্ত, শেষকালে এসেছে ল্যাংচা। ওরে সুবহান আল্লাহ, কি ভুল করেছি, দে 2টো ভরে দিলে, 2খানা মুখের কাছে এসে হাজির হয়ে গেছে। এরপরে বলছে এই যে নবদ্বীপের 1 নম্বর দই আছে, ইন্নালিল্লাহ, লুচিতে নিচেটা ভর্তি হয়ে গেল, দাও মুখের কাছে, মুখে আছে। তারপরে বলছে দইয়ের ক্ষীরের দই, বলছে এটা কোথায় যাবে বা, দেখি ঠোঁটের সামনে নামিয়ে দে, আর ভিতরে যাওয়ার কোনো বিষয় নাই, পেটে কিন্তু আছে ময়দার লুচি, ওইকে একটা পাক মেরেছে, গ্যাস হয়ে গেছে। ওই অবস্থাতেই ডাক্তারখানা দিয়েছে, স্যার খুব পেটে লাগছে। বলে কি হলো? অনেক লোড করে ফেলেছি বিয়েতে উল্টো পাল্টি করে। ডাক্তার বলছে যে ওষুধ খেতে হবে। বলছে এখনো তো দইটা ঢুকে নাই, তা ট্যাবলেটে সিরিয়াল পড়বে কখন, ও কাজ করবে জিয়ে কখন? ডাক্তার বলছে তাহলে একটা ইঞ্জেকশন মেরে দিই, যে ইঞ্জেকশনটা রেডি করে এখানে নিয়ে গেছে। বলছে দাঁড়ান দাঁড়ান, নিচে নামার দিচ্ছেন না ওপর দিকে বমি করার দিচ্ছেন? যদি বমি করার দেন, দই কিন্তু এইখানে আছে, এই কাজ করা যাবে না। কি খোয়া খায়, তখনই ঠান্ডা তখনই গরম। আর যে পাকস্থলীটা আছে ও আল্লাহকে বলে, আল্লাহ কোন জালেমের পাল্লাই পড়েছি রে, হ্যাঁ, এর হুঁশ জ্ঞান নাই কখন খেতে হয়। শুনেলেন, বাগদাদ থেকে একটা চিকিৎসক মদিনায় এসেছে, সত্য ঘটনা, ইতিহাস। বাগদাদ থেকে একটা চিকিৎসক মদিনায় এসেছে। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, কোনো খরিদ্দার নাই, মানে রোগী নাই। এই করতে করতে 2 মাস চলে গেল, কোনো রোগী নাই। এমন সময় একজন সাহাবী পেরিয়ে যাচ্ছেন, চিকিৎসক বলছে ভাই এদিকে আয়। বলছে তোর সাথে আমার দরকার নাই, আমার তো রোগী নাই, তা তোর কাছে কেন যাব? বলছে আয় ভাই একটু কথা বলি, 2 মিনিট আয়। ও রাজি হয় না, জোর করে রাজি করলো, তোর চেম্বারে এসে বললো, বলছে শরীরটা কেমন লাগছে, বললাম তো তোর সঙ্গে কথা নাই। তখন বলছে বল ঘুম কেমন হয়? বলছে বেশি বকিস না, এগুলো কোনো প্রয়োজনই নাই, আমাকে আল্লাহ সুস্থ রেখেছে। আমার নবী বলছেন যে তুমি এইভাবে চলবে, তার জন্য আমি সুস্থ আছি। এরপরে বলছে খাওয়া দাওয়া কেমন রুচ আছে? তখন চিকিৎসককে বলছে শুনে লাও, আমি রসুলের একটা হাদিস তোমাকে বলে দিই। আমার নবী বলেছেন ভোগ লাগিয়ে খানা খাও, আর ভোগ থাকতে হাত বা থালা থেকে তুলে লাও। ভোগ লাগিয়ে খানা খাও আর ভোগ থাকতে থালা থেকে হাত তুলে লাও। তখন চিকিৎসক বলছে আমার মালগুলিকে গুটিয়ে মাথায় তুলে দাও, মদিনায় কোনো রোগ হবে না। জি, আমাদের রোগ আমরা টেনে এনেছি। সারা রাত ফেসবুক চালাইছে, আর ফজরের পর থেকে 1 ঘন্টা লিমিটেশন আছে।
হ্যাঁ, কোনটার পর কি খেতে হয়, গরমের পর ঠান্ডা, মাছ মাংস একসঙ্গে রসুল খেতে মানা করেছে, একদিকে মাছ একদিকে মাংস, তারপরে ডিম, তারপরে আবার সবজি দে। এই যে কত নম্বরে হল আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। জি চিকিৎসা, তুমি বড় চিকিৎসক আর আমার আল্লাহর কারিশমা দেখেন, সাপে কেটেছে, বিজি কত বড় ডাক্তার, এমবিবিএস না এফআরসিএস, জড়ি এনে হাজির করে দেবে। অতএব আমার রব বলছেন, আমার নবী বলেছেন, এর থেকে বড় চিকিৎসক আর কেউ নাই যে কোরআন এবং হাদিসের মতে চলবি। চলেন আর কি নেবেন? আপনি বলবেন জেনারেলে বিজ্ঞান আছে, কোরআনে বিজ্ঞান নাই। কোন বিজ্ঞান নেবেন? মহাকাশ নেবেন না, আপনি ভৌত বিজ্ঞান নেবেন না, জীবন বিজ্ঞান নেবেন না, রাষ্ট্রবিজ্ঞান নেবেন? মহাকাশের কথা বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ছেলেটা কোথা বাড়ি? হরনগর বাড়ি। ছেলেটা আপনার কিনা গবেষণায় চান্স পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একে সরকার 4 কোটি টাকা দিয়ে পড়াশোনা করে ইংল্যান্ডে নাসা গবেষণাগারে রেখেছে। এই চাঁদে থেকে ঘুরে গেল, আলহামদুলিল্লাহ। বহুত কিছু করেছে, বাহ 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 বাহ। ইন্ডিয়ার একটা ফেমাস ছেলে, ছেলেটার নাম কি? জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে একবার নিয়ে আসেন, ওকে খুঁটির ওই পাশে চেয়ারে বসিয়ে দেন। জসিমউদ্দিন, তুমি চাঁদে গেছিলে? হ্যাঁ। চাঁদের খবর দাও। বলে সেখানে কলঙ্ক আছে, সেখানে দাগ আছে, ফাটল আছে। একজন বিজ্ঞানী বলেছে মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না, কারণ বিজ্ঞানীরাই বলছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোয় আলোকিত হয়। তা সূর্যের আলো হলে যে তাপটা চাঁদ থেকে রিটার্ন হয়ে পৃথিবীতে পড়বে, ওই জায়গায় গেলে ওই তাপকে সহ্য করার মানুষের ক্ষমতা হবে না, কারণ আগে চাঁদে পড়বে তারপরে পৃথিবীতে রিটার্ন হবে। এই পরিমাণ তাপ কোনোদিন নিতে পারে না। একজন বিজ্ঞানী বলছে পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীটা 1000 কিলোমিটার গতিতে ঘুরছে, আর একজন বিজ্ঞানী বলছেন পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন মহাকাশ বিজ্ঞান নিয়ে। এরপরে জসিমউদ্দিন, তোমার বয়স কত হলো? বলবে আমার বয়স রানিং 45 বছর চলছে। তোমার বাপের কত খরচা হয়েছে? বলে আমার বাপ 40 লক্ষ টাকা খরচা করেছে। সরকারের কত গেল? বলে 4 থেকে 5 কোটি টাকা গেল। কি কি করেছো? চাঁদের 5টা খবর দিয়ে দেবে। বান্দা খোলা একটা ছেলে পড়ে, বেশি দিন মাদ্রাসায় ঢুকেনি, মাত্র ছেলেটা 6 মাস থেকে 1 বছর মাদ্রাসায় ঢুকেছে। এখনো ঠিক মতো নাকের ফোঁটা সাফ করতে পারে না, লুঙ্গিটা ঠিক মতো পরতে পারে না। ওই ছেলেটাকে নিয়েছে এই কোণে দাঁড় করিয়ে দিয়ে বলবো, বাবা জসিমউদ্দিনের কানটা একবার মুলে দিতে হবে। 4 কোটি 40 লক্ষ টাকা খরচা করে 45 বছর ব্যয় করেছে, আর তুমি তোমার বাপের 3 বছরে 3.5 হাজার টাকা খরচা করেছো। মাদ্রাসাওয়ালার 10,000 টাকা তুমি খেয়েছো 3 বছরে। একবার কানটা মুলে দিতে পারবে কি? বলে হ্যাঁ পারবো। বলে ও কত দূর উঠেছে? বলে চাঁদ পর্যন্ত উঠেছে, চেষ্টা করছে বুধ পর্যন্ত যাওয়ার, তবে চিত হয়ে পড়ে যাবে। একে বলবো তুমি একবার ওর ওপরকে ছাড়িয়ে চলে যাও। ও শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে বিশ্ববাসী শুনে নাও, চাঁদ পর্যন্ত কি স্টপেজ দিয়ে দিয়েছে, আর উপরে যেতে পারবে না। এরপরে যদি যাই তো চিত হয়ে পড়বে। আমার বয়স বেশি নয়, মাত্র 13 বছর বয়সে, আর মাদ্রাসার বাপ মিলিয়ে 10,000 টাকা খরচা করেছে। আমি 7 তবক আসমানকে আমার বিজ্ঞান ছাড়িয়ে চলে গেছে, সিদরাতুল মুনতাহা সেটাকে পার করে আরশে মহল্লা পর্যন্ত আমার নবী গেছে। আরো সে কি আছে, লৌহ কালামে কি আছে, সমস্ত খবর। প্রথম আসমানে কে আছে, দ্বিতীয় আসমানে কে আছে, ঈসা কোথা আছে, ইব্রাহিম নবী কোথা আছে, সমস্ত খবর দিয়ে দেবে। জসিমউদ্দিনের কানের শেকড় পর্যন্ত টেনে বের করে দেবে। এর জন্য বলা হচ্ছে যদি মনে করতে চান ছেলেকে শিক্ষা দিব, অসাধারণ শিক্ষা দেন, সাধারণ শিক্ষা দেন না। জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান নিয়ে তুমি পড়াশোনা করেছো, কি জীবন নিয়ে বলবে? তুমি সমুদ্র মাছ নিয়ে বলবে না পারের প্রাণী নিয়ে বলবে? যদি তুমি মাছ নিয়ে বলো, মাছের গবেষণা তুমি করেছো, সে ফুলকো দিয়ে শ্বাস নেয়, পানি নেয়, শ্বাস ফেলে, এবং সে পাখনা দিয়ে চলে, তার মেরুদণ্ড আছে, সে এত গতিতে চলে, এইভাবে মাছ বড় হয়। তুমি 1 ঘন্টা বক্তব্য রাখবে। আমি বান্দাকুলা মাদ্রাসা থেকে মাত্র প্রথম বর্ষের ছাত্রটাকে নিয়ে এসে তুলে দেব, বলবে
কানটা মুলে দাও। ও উঠে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুব্বা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াযা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাকিরাতি ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। হযরতে মূসা আলাইহিস সালাম আর খিজির ভাজা মাছ নিয়ে ইউসুফ নে নুনের সন্ধানে যাচ্ছিল। পানির ধারে যখন ব্যাগটা রেখেছে, মোসেরাতের পানি আবে হায়াতের পানি পেয়ে ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল। আর পানিটা রাস্তা থেকে গেল, কোনো বাঁধ নাই, প্রাচীন নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী তোমার মগজ ফুটে ক্যান্সার হয়ে যাবে, ভাজা মাছ কি করে জীবিত হয়েছে সূত্র বের করতে পারবে না। অসাধারণ জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছে কোরআন। যদি ছেলেকে আসল শিক্ষা দিতে হয়, কোরআনের শিক্ষা দিতে হবে, ভেজাল শিক্ষা দেওয়া যাবে না। পারের পশু সম্পর্কে বলবো, উজার আলাইহিস সালামের মরা গাধা জীবিত হয়েছে 100 বছর পর। কোন বিজ্ঞানী তাল পাবে না, বিজ্ঞানীর বাপের গোষ্ঠী বংশ পচে শেষ হয়ে যাবে। কি শিক্ষা দিচ্ছেন ছেলেকে? আল্লাহ রসুল বলে গেছে কিয়ামতের আগে তো অল্লিমালি গায়রে দিন, দিনই শিক্ষাকে পেছনে রেখে দেবে কোরআনের শিক্ষা, আর বেদিনী শিক্ষা করবে। হ্যাঁ, ডিএজি ডগ, ডগ মানে কুকুর, পিগ মানে শুয়োর, ডগ মানে কুকুর, পিগ মানে শুয়োর, ডগ মানে কুকুর। গোটা ঘরটা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কুকুর শুয়োরের জিকির হয়ে গেল। দিয়ে শেষটা কি দাঁড়ালো? জি, শেষটা দাঁড়ালো লুটে খাগা। লুটে খাগা, হারাম হালালের জ্ঞান নেই। প্রকৃত শিক্ষা যদি এখানে দেয় তো বান্দা খোলা মাদ্রাসা দেয়, বিলকুমারী মাদ্রাসা দেয়, ডিঙ্গিল মাদ্রাসা দেয়। অসাধারণ শিক্ষা। কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছে যে আমার উম্মত আসলটা নেবে না। দুধওয়ালাকে বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে, আর মদওয়ালা বসে থাকবে, সবাই কিনে আনবে। চলছে সেটা চলছে। জি, অথচ একটা ছেলের মূল্যায়ন করছে না। চলেন আদালত নেবেন, আদালত, কোরআনের বিচার। قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। জি, আসানসোলে একবার বক্তব্য করতে গিয়ে খালি একবার বলেছিলাম, তর্কের জন্য একবার বলছি, সবারই কাছে মাপ চেয়ে তর্কের জন্য একবার বলছি, একবার খালি বলতে দেন আমাকে। পৃথিবীতে যত স্কুলের শিক্ষা আছে ভেজাল। এবার আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না। যদি না মানেন তো আমি একাই ভোট দিয়ে হেরে বসে থাকবো, তাও ভালো। আমার মাথায় এটা কেউ ঢোকাতে পারবে না। এখন যদি বলেন যে না স্কুলে সলিড শিক্ষা হয়, আর এই মিশন গুলো উঠেছে একবারে কৌশল করে টাকা ইনকামের যন্ত্র, টাকা ইনকামের যন্ত্র। এই পৃথিবীতে খুব তাড়াতাড়ি যদি কেউ ধনী হতে চায়, দুটো ব্যবসা করো। ডেল কার্নেগি বলেছেন, আমেরিকার ডেল কার্নেগি, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে শিক্ষা। মিশন খুলে দাও, দুটো জাল গাড়ি করে দাও, ইউনিফর্ম করে দাও। ছেলের বাপ ভাববে কালকে মনে হয় আমার ছেলেটা এমবিবিএস ডাক্তার হবে। আর গোটা এলাকার ভালোটাকে ভালো করবে, খারাপকে ভালো করবে না। এরা ভালোকে ভালো করবে, খারাপকে ভালো করবে না। জি, বিচার নেবেন, গোয়েন্দা বিভাগ নেবেন, কোরআন থেকে দিব। এখানে 10টা ধারা বর্ণনা করেছেন। জি, 10